আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা। এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ ভারতের আভ্যন্তরীণ যে অবস্থা এবং ভারতের আন্তর্জাতিক যে অবস্থা, এই দুটি বিষয় যদি আমরা বিবেচনা করি, 2004 সালের 5 আগস্টের পূর্বে ভারত ছিল বাংলাদেশের আন্তর্জাতিক মোড়ক। আপনারা সকলে জানেন, যখন পিলখানা হত্যাকাণ্ড হয়েছিল তখন নির্লজ্জভাবে বাংলাদেশের প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে বলেছিল বাংলাদেশে কি হয়েছিল এই বিষয়ে আপনাদেরকে ব্রিফ করবে ভারতের রাষ্ট্রদূত, ভারতের আমেরিকান রাষ্ট্রদূত। বিষয়টি কত যে নির্লজ্জ একটি ঘটনা, এবং এখান থেকে অনেকগুলো বিষয় আমাদের জন্য শিক্ষণীয় ছিল। সেই ঘটনার 180 ডিগ্রি কোণে পরিবর্তন হয়ে গেছে। এই মুহূর্তে বাংলাদেশ এখন দুইটি স্পেকট্রামে বিবেচিত। এক নম্বর স্পেকট্রাম হচ্ছে বাংলাদেশ তার কৌশলগত অবস্থান। 2 নাম্বার হচ্ছে বাংলাদেশের এই মুহূর্তের নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস। একটি বিষয় মনে রাখতে হবে, আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর মোহাম্মদ ইউনূসের এমন একটি ইমেজ রয়েছে যেখানে ডক্টর ইউনূস নিজেই একটি রাষ্ট্র, নিজেই একটি প্রতিষ্ঠান, নিজেই একটি জাতিসংঘ। তাহলে আন্তর্জাতিক অঙ্গনে যখন বাংলাদেশ এবং ইন্ডিয়া মুখোমুখি হবে, বাংলাদেশ একা মুখোমুখি হবে না, বাংলাদেশের সাথে আরো একটি দেশ রয়েছে, সেটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে এই মুহূর্তে বাংলাদেশ ডাবল স্ট্রেংথে খেলার যোগ্যতায় উন্নীত হয়েছে। বিভিন্ন ব্যবসা বাণিজ্য অন্যান্য ক্ষেত্রে অতীতে, অর্থাৎ গত শেখ হাসিনার স্বৈরাচারী সরকারের সময়ে বাংলাদেশ যদি কোথাও ফেইলিউর হয়ে যাওয়ার অবস্থায় থাকতো, সেই ক্ষেত্রে কথিত আছে যে ইন্ডিয়া বাংলাদেশকে সহযোগিতা করত। এটা গত শেখ হাসিনা সরকারের প্রচারণা ছিল। কিন্তু এই মুহূর্তে ইন্ডিয়া যদি কোথাও ইমেজ সংকটে পড়ে, আমাদের একটি চরম সৌভাগ্য যে ইন্ডিয়াকে বরং সেই ইমেজ সংকট থেকে উদ্ধার করার জন্য সেখানে বাংলাদেশ অবস্থান নিতে পারবে। এর কারণ হচ্ছে আমাদের এই মুহূর্তের নেতা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে ইউরোপ এবং আমেরিকা সহ বিভিন্ন জায়গায় ইন্ডিয়া এই মুহূর্তে যে ইমেজ সংকটে রয়েছে সেটা কাটিয়ে ওঠার জন্য ইন্ডিয়ার ডক্টর ইউনূসকে ব্যবহার করতে পারে। এটি আমি বলছি আন্তর্জাতিক অঙ্গনের কথা।
দ্বিতীয় বিষয় হচ্ছে আভ্যন্তরীণ। ইন্ডিয়ার আভ্যন্তরীণ যে সংকট এখন রয়েছে, সেভেন সিস্টার্স, ভুটান সংক্রান্ত সমস্যা, শিলিগুড়ি করিডোর, হায়দ্রাবাদ, খালিস্তান, কাশ্মীর সংকট, সিকিম সংকট, চায়নার সাথে সম্পর্ক, বেশ দ্বন্দ্ব সংঘাত, এই সকল সমস্যা সমাধানের জন্য এই মুহূর্তে ইন্ডিয়ার হাতে একটি গুটি রয়েছে, সেটি হচ্ছে বাংলাদেশ। ইন্ডিয়া চাইলে এই বাংলাদেশকে ব্যবহার করে সহজেই এই সকল সংকটের সমাধান করে নিতে পারে। তারও দুটি কারণ, একটি হচ্ছে বাংলাদেশের ভূ-কৌশলগত অবস্থান, আরেকটি হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্ডিয়া তার সেভেন সিস্টার্সে যে সমস্যা রয়েছে, বাংলাদেশকে আস্থায় নিয়ে ইন্ডিয়া কূটনৈতিকভাবে, গোয়েন্দা তথ্যের আদান প্রদানের মাধ্যমে, অর্থনৈতিকভাবে, বিভিন্নভাবে সেভেন সিস্টার্সকে নিয়ন্ত্রণ, সেভেন সিস্টার্সের জাতিগত দাঙ্গাকে সহজীকরণ, সমাধানের ক্ষেত্রে সহজীকরণ, সকল বিষয়ে বাংলাদেশের সহযোগিতাকে কাজে লাগিয়ে ইন্ডিয়া সহজেই সমস্যাগুলোর সমাধান করে নিতে পারে। ইন্ডিয়ার যে সমস্যাটির কারণে ইন্ডিয়ার কর্তা ব্যক্তিদের কখনো ঘুম থাকে না, ঘুমাতে পারেন না, সেটা হচ্ছে শিলিগুড়ি করিডোর। শিলিগুড়ি করিডোরকে নিরাপদ রাখার জন্য ইন্ডিয়া বাংলাদেশকে সাথে নিয়ে কাজ করতে। ইন্ডিয়ার সাথে যে চায়নার সীমান্ত বিরোধ রয়েছে, এই বিরোধ পৃথিবীর কোন রাষ্ট্রই সমাধান করার ক্ষেত্রে কখনো ভূমিকা রাখতে পারে, কিন্তু ডক্টর ইউনূস এবং বাংলাদেশের যে কৌশলগত অবস্থান, এই দুটি কারণে ইন্ডিয়া চাইলে বাংলাদেশকে সাথে নিয়ে চায়নার সাথে একটি মীমাংসায় আসতে পারে। কারণ এই মুহূর্তে এই অঞ্চলের বাংলাদেশ হচ্ছে চায়নার চিন্তা চেতনা, ভবিষ্যৎ, ব্যবসা বাণিজ্য, সকল কিছুর কেন্দ্রবিন্দু। তাহলে দক্ষিণ এশিয়ায় এই মুহূর্তে বাংলাদেশ ইন্ডিয়ার মুরব্বীর ভূমিকায় অবতীর্ণ হতে পারে, অলরেডি হয়ে বসে আছে। কিন্তু ইন্ডিয়া কি বাংলাদেশকে নিয়ে সামনে আগাবে, অথবা বাংলাদেশ কি এমন পরিস্থিতির তৈরি করতে পারে যেখানে ইন্ডিয়া না চাইলেও বাংলাদেশকে নিয়ে এই সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে আগাবে? এই সকল বিষয় অনেকাংশে ইন্ডিয়ার উপরে নির্ভর করছে, তার চেয়ে বেশি নির্ভর করছে বাংলাদেশের এই মুহূর্তের বিশ্বনন্দিত নেতা ডক্টর মোহাম্মদ ইউনূসের আগামী দিনের কার্যকলাপ, নেতৃত্বের কৌশল, বুদ্ধিমত্তা, কৌশলী চিন্তা ভাবনা, এই সকলের উপরে নির্ভর করছে। সব মিলিয়ে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার নেতৃত্বের ড্রাইভিং সিটে অবস্থান করছে। ভারতের
মুরব্বীর ভূমিকায় অবস্থান করছে, চায়নার মুরব্বীর ভূমিকায় অবস্থান করছে, পাকিস্তানের মুরব্বীর ভূমিকায় অবস্থান করছে। বাংলাদেশের আগামী দিনের সাফল্যের হাতছানি আমরা লক্ষ্য করছি। ভালো থাকুক এই অঞ্চলের প্রায় 200 কোটি সাধারণ মানুষ। সকলের মঙ্গল কামনা করছি। আসসালামু আলাইকুম।